আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাইয়েরা, আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে স্ত্রী নির্বাচনে সফল হওয়ার 5টি মূলমন্ত্র নিয়ে আলোচনা করব, যা আপনাদের ইহকাল ও পরকাল উভয়কেই প্রভাবিত করবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আর আমি একজন মেয়ে হিসেবে আপনাকে যা যা বলতে পারবো আপনি তা অন্য কোথাও পাবেন না। আর আমি আপনাকে ঠিক সেই কথাই বলবো যা আপনি নিজের জীবনে কাজে লাগিয়ে প্রভাবিত করতে পারবেন ইনশাআল্লাহ। দেখুন, ভুল জীবনসঙ্গী নির্বাচন আপনার ও আপনার পরিবারের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে, এমনকি আপনার দুনিয়া ও আখিরাতকেও ঝুঁকিতে ফেলতে পারে। অন্যদিকে একজন নেককার স্ত্রী আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে সাহায্য করবে, আপনার ঈমানকে মজবুত করবে এবং জান্নাতের পথ সহজ করবে। বিয়ে আমাদের দিনের অবিচ্ছেদ্য অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা বিয়ে করে তখন সে তার দিনের অর্ধেক পূর্ণ করে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে জুরি সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো। একজন ভালো স্ত্রী আপনার জীবনে শান্তি ও স্থায়িত্ব নিয়ে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমরা নারীদের 4টি কারণে বিয়ে করো: তাদের সম্পদ, তাদের বংশমর্যাদা, তাদের সৌন্দর্য এবং তাদের দিনদারি। তবে তোমরা দিনদার নারীকেই বেছে নাও যদি তোমরা সফল হতে চাও। সহিহ বুখারী ও মুসলিম। দিনদারি আমাদের প্রথম ও প্রধান অগ্রাধিকার হওয়া উচিত, কারণ এটি আপনার জীবনকে আলোকিত করে রাখবে। এবার আসুন জেনে নেই স্ত্রী নির্বাচনে সফল হওয়ার সেই 5টি মূলমন্ত্র কি কি। প্রথম মূলমন্ত্র: দিনদারিকে প্রাধান্য দিন, সৌন্দর্যকে নয়। ভাইয়েরা, আমাদের অনেকেই বাহ্যিক সৌন্দর্যের দিকে বেশি আকৃষ্ট হই, কিন্তু মনে রাখবেন, সৌন্দর্য ক্ষণস্থায়ী। যা স্থায়ী তা হলো একজন নারীর দিনদারি, তার তাকওয়া, আল্লাহর প্রতি তার ভয় এবং আখিরাতের প্রতি তার আকর্ষণ। একজন দিনদার স্ত্রী আপনাকে নামাজের জন্য জাগিয়ে তুলবেন, আপনাকে হালাল উপার্জন করতে উৎসাহিত করবেন, হারাম থেকে দূরে থাকতে সাহায্য করবেন এবং আপনার সন্তানদের ইসলামী শিক্ষায় বড় করে তুলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া হচ্ছে ভোগ সামগ্রী, আর উত্তম ভোগ সামগ্রী হল নেককার স্ত্রী। সুতরাং একজন নারীকে যখন আপনি জীবনসঙ্গী হিসেবে পছন্দ করবেন, তখন সবার আগে তার সালাত, সাওম, তার কোরআনের জ্ঞান, তার পর্দা এবং তার আচার ব্যবহারের দিকে লক্ষ্য করুন। দ্বিতীয় মূলমন্ত্র: ভালো চরিত্র ও আখলাক যাচাই করুন। দিনদারির পরেই আসে উত্তম চরিত্র। একজন দিনদার নারী মানেই যে তার চরিত্র স্বয়ংক্রিয়ভাবে ভালো হবে এমনটা নাও হতে পারে। কিছু মানুষ দিনদার হলেও তাদের মেজাজ খারাপ হতে পারে, তারা অহংকারী হতে পারে, অথবা তাদের মধ্যে এমন কিছু স্বভাব থাকতে পারে যা দাম্পত্য জীবনকে তিক্ত করে তোলে। এজন্য এমন নারীকে বেছে নিন যার আখলাক সুন্দর, যিনি বিনয়ী, ধৈর্যশীল, দয়ালু এবং ক্ষমাশীল, যিনি আপনার পিতামাতার সম্মান করবেন, আপনার আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করবেন এবং আপনার অনুপস্থিতিতে আপনার সম্ভ্রম ও সম্পদের রক্ষণাবেক্ষণ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সে যে তার স্ত্রীর নিকট সর্বোত্তম। একজন উত্তম চরিত্রের স্ত্রী আপনাকেও উত্তম মানুষ হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে। এমন তো অনেক ঘটনাই আছে যে দিনদার স্ত্রীর মাধ্যমে অনেক পথহারা স্বামী দিনে প্রবেশ করেছেন। তৃতীয় মূলমন্ত্র: পরিবারের সংস্কৃতি ও মূল্যবোধের সামঞ্জস্যতা দেখুন। বিয়ের পর দুটি পরিবার এক হয়, তাই উভয় পরিবারের সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ এবং জীবনযাপনের পদ্ধতির মধ্যে কিছুটা সামঞ্জস্য থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিন্ন পরিবেশে বেড়ে ওঠা দুজনের মধ্যে মানিয়ে নেওয়া কঠিন হতে পারে। আপনি যে পরিবার থেকে আপনার জীবনসঙ্গিনী নির্বাচন করছেন, সেই পরিবারের রীতিনীতি, তাদের জীবনযাপন পদ্ধতি, তাদের মানসিকতা সম্পর্কে জানার চেষ্টা করুন। দেখবেন তাদের পারিবারিক মূল্যবোধ আপনার মূল্যবোধের সাথে কতটা মেলে। যদি বিরাট পার্থক্য থাকে, তাহলে পরবর্তীতে সমস্যা দেখা দিতে পারে। তবে এর অর্থ এই নয় যে ছোটখাটো অমিলকে বড় করে দেখবেন, বরং মূল বিষয়গুলো নিয়ে আলোচনা করুন এবং আল্লাহর উপর ভরসা রেখে সামনে এগিয়ে যান। চতুর্থ মূলমন্ত্র: বিচক্ষণতা ও ধৈর্যের সাথে অনুসন্ধান করুন। স্ত্রী নির্বাচন একটি তাড়াহুড়োর বিষয় নয়, এটি জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। তাই বিচক্ষণতা ও ধৈর্যের সাথে অনুসন্ধান করা উচিত।
আপনার মনে যাকে পছন্দ হয় তার সম্পর্কে ভালোভাবে খোঁজ খবর নিন। তার নিকট আত্মীয়, প্রতিবেশী বা বিশ্বস্ত বন্ধুদের মাধ্যমে তার সম্পর্কে জানুন। আপনি সরাসরি কথা বলার সুযোগ পেলে তার সাথে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করুন। তার ভবিষ্যৎ পরিকল্পনা, তার মূল্যবোধ, তার পছন্দ অপছন্দ, দাম্পত্য জীবন নিয়ে তার ভাবনা, এসব বিষয়ে জানার চেষ্টা করুন। তবে মনে রাখবেন, এক্ষেত্রে অবশ্যই শরীয়তের সীমা বজায় রাখবেন। ধৈর্য ধরুন এবং আল্লাহর কাছে সাহায্য চান। সঠিক সময় আল্লাহ তাআলা আপনার জন্য উত্তম জীবনসঙ্গিনীর ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ। পঞ্চম মূলমন্ত্র, ইস্তিখারার সালাত আদায় করুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। সবকিছু জানার ও বোঝার পর যখন আপনি একটি চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাবেন, তখন আল্লাহর কাছে ইস্তিখারার সালাত আদায় করুন। ইস্তিখারা হলো আল্লাহর কাছে কল্যাণ চাওয়ার সালাত। এই সালাতের মাধ্যমে আপনি আপনার সিদ্ধান্ত আল্লাহর উপর ছেড়ে দেন এবং তার কাছে প্রার্থনা করেন যেন তিনি আপনার জন্য সেটাই করেন যা আপনার জন্য কল্যাণকর। প্রিয় দিনী ভাইয়েরা, মনে রাখবেন, আমরা শুধু চেষ্টা করতে পারি, কিন্তু সবকিছুর চূড়ান্ত ফয়সালাকারী হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই আপনার সকল প্রচেষ্টার পর আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন। যদি আপনার জন্য এই বিয়ে কল্যাণকর হয়, তাহলে আল্লাহ তাআলা তা সহজ করে দেবেন। আর যদি কল্যাণকর না হয়, তাহলে তিনি আপনাকে উত্তম বিকল্পের দিকে পরিচালিত করবেন। প্রিয় দিনী ভাইয়েরা, একটি সফল দাম্পত্য জীবন ও জান্নাতমুখী পরিবার গড়ার জন্য সঠিক স্ত্রী নির্বাচন অত্যন্ত জরুরি। এটি কেবল আপনার একার জীবন নয়, আপনার ভবিষ্যৎ প্রজন্মের দ্বীনি তারবিয়াতও এর উপর নির্ভরশীল। তাই এ বিষয়ে কোনো তাড়াহুড়ো নয়, কোনো আপোষ নয়। দিনদারি, উত্তম চরিত্র, পারিবারিক সামঞ্জস্যতা, বিচক্ষণতা ও আল্লাহর উপর ভরসা, এই 5টি মূলমন্ত্রকে আপনাদের বাথেয় করে নিন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের একজন নেককার জীবনসঙ্গিনী দান করুন, যারা আমাদের দুনিয়া ও আখিরাতে সাহায্যকারী হবেন। আমাদের জীবনকে প্রশান্তি ও ভালোবাসায় পূর্ণ করে দিন, আমিন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দিনের পথে অবিচল থাকবেন, এই কামনা করি।